হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ঠাকুরঘর চ্যানেলটিতে। ঠাকুরঘরে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজ হলো বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার সকালবেলায় আমি রান্নাঘরে এসে দেখলাম আমার প্যান্ট্রিতে রয়েছে বাদাম। সেই ফেব্রুয়ারি মাসে কাঁচা বাদাম এনেছিলাম, একটু রোস্ট করে রাখবো। আজ করব, কাল করব, এই ভেবে ভেবে আর করা হচ্ছে না। আর এই লাল রঙের বালতিটা আমাদের চাউমিনের বালতি। তো যে স্টিলের বাটিতে আমি জল গরম বসিয়েছি চাউমিন করব বলে, ও মা, খুলে দেখি চাউমিনের ছাদ পড়ে গেছে। মনটাই পুরো ভেঙে গেল। এদিকে জলও গরম হয়ে গেছে। তো কী করব, এই জলটাকে আবার ভাতের হাঁড়ি ধুয়ে তার মধ্যে রেখে দিলাম। এই এতটা জল তো আর ওয়েস্ট করা চলে না। ব্যাস, এই গরম জলটাকে রেখে দিলাম। এবার কি খাবো সবাই, তার জন্য আবার ডিসাইড করলাম যে আলুর তরকারি ঝটপট করে যেটা তৈরি হয়ে যায়, যেটা নন বেঙ্গলি কচুরির দোকানে পাওয়া যায় না, কাসুরি মেথি দেওয়া আলুর তরকারি, খোসা শুদ্ধ, সেই আলুর তরকারি বানানো যাক। তো আমি সবকটা আলুর খোসা রেখে দিই না, দুটো আলুর খোসা রাখি, দুটো আলুর খোসা ছাড়িয়ে দিই। এদিকে বাদামটা ওর নিজের মতন কুক হতে থাক। যখন পটপট করে আওয়াজ হবে তখন বোঝা যাবে যে হ্যাঁ, এটা পুরো ডান। তো এবার আমি আলু নিয়ে এলাম, আলুটাকে ধুয়ে এবার ওটাকে ভালো করে পিল করে আমি ওটাকে ছোট ছোট টুকরো করে কাটবো। এই রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন, খুবই সহজ এবং তাড়াতাড়ি হয়ে যায়, আর খেতেও খুব ভালো লাগে। যদি আপনারা নন বেঙ্গলি মানে ওই শর্মা বা গুপ্তা ব্রাদার্স বা এরকম যে ধরনের নন বেঙ্গলি কচুরির দোকান আছে, সেখানে যদি আপনারা তরকারি খেয়ে থাকেন, সেই তরকারির যা টেস্ট এই তরকারিরও একদম সেম টেস্ট। একটু বড় বড় করে কাটছি, যেহেতু আমি প্রেশার কুকারে দেব, সিদ্ধ হয়ে যাবে, তারপরে অবশ্য আবার এটাকে ঘেটে দিতে হবে। বানিয়ে নিই, তারপরে আপনাদের আমি লুকটা দেখাবো। এই যে ভালো করে করে নিলাম। আমার অভ্যাসটা এত মানে কি বলবো, সঙ্গে সঙ্গে আমার পরিষ্কার না করলে না হয় না, যে ফেলে রেখে দেবো। ফেলে রাখলেও সেটা 2-5 মিনিট আমি সঙ্গে সঙ্গেই সেটা ময়লার বালতিতে ফেলতে হবে, ওগুলো ধুয়ে জায়গা মতন রাখতে হবে। এই হচ্ছে আমার কীর্তি। তো যাই হোক, প্রেশার কুকারটা গরম হওয়ার পরে আমি ওর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। অবশ্যই সর্ষের তেলে এই টেস্টটা ভালো হয়, সাদা তেলে আমি কখনো করিনি। সর্ষের তেলে আমি যেখান থেকে শিখেছিলাম, উনি সর্ষের তেলেই করেছিলেন। তো উনি ইউটিউবার একজন, তার কাছ থেকেই আমি শিখেছি। আমাকে এখন ঠিক মনে পড়ছে না তার নামটা। যাই হোক, এবার আমি দিয়ে দিলাম তার মধ্যে, একটু তেলটা গরম হতে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি তার মধ্যে ফোড়ন দেব। তো এবার কি কি ফোড়ন দেবো সেগুলোকে বার করে রাখলাম, আর কি কি লাগবে সেগুলোকে বার করে রাখলাম। এবার আমি ওর মধ্যে দিয়ে দেব 5 ফোড়ন, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন। এটা হলো এর ফোড়ন, মেন ফোড়ন। তো এটাতে একটু সুন্দর একটা গন্ধ বেরোলে আমি তার মধ্যে দিয়ে দেব আলুগুলো দেওয়ার পরে আমি তার মধ্যে দিয়ে দিলাম হলুদ, নুন, অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো দেবো, দিলাম চিনি অল্প সামান্য, এই যে শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম। আর কিছুই না, জাস্ট একটু কাসুরি মেথি দিয়ে দিতে হবে। আর হ্যাঁ, যদি আরেকটু স্পাইসি ভালো করতে চান তাহলে এর মধ্যে একটু আদা আর কাঁচা লঙ্কা থেতো করে দিয়ে দেবেন। মিক্সিতে গ্রাইন্ড না, কিন্তু থেতো করে দিয়ে দেবেন, তাহলে এর টেস্টটা আরও সুন্দর হয়। হাজব্যান্ড যেহেতু বেরোবে তাই জন্য তাড়াহুড়ো করছি, দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। ব্যাস, এবার 2খানা সিটি উঠলেই এটা তৈরি হয়ে যাবে। নিচে থেকে যখন প্রেশারটা বেরিয়ে যাবে তারপরে ওটাকে ঢাকনা খুলে একটু স্ম্যাশ করে সার্ভ করবেন। আগের দিন আপনাদেরকে দেখিয়েছি আমি মাল সব গুছিয়ে রেখেছি, কিন্তু এটা যেহেতু তার আগের দিনের ভিডিও, তাই ওখানে দেখতেই পাচ্ছেন যে আমি মালগুলো এখনও গোছাইনি। আগের দিনের ভিডিওটা ছোট ছিল বলে তাই। আর এখানে আমি দেখালাম প্রিঙ্গলের ছোট বাক্স, ছোট একটা কন্টেনার পাওয়া যায় প্রিঙ্গল চিপসের, সেটাকেই আমরা এখন চালের কৌটো হিসেবে ব্যবহার করছি। আগেরটা না ভেঙে গেছে, একটু টিনের ছিল তো ভেঙে গেছে। চাল ধোয়া প্রথম জলটাকে ফেলে দিলাম, তারপরে দ্বিতীয় পোর্শন চাল ধোয়া জলটাকে আমি নিয়ে গেলাম গাছে দেওয়ার জন্য। শুনেছি এটা নাকি গাছের জন্য খুবই ভালো, তাই সবাইকেই একটু একটু করে প্রসাদের মতন দিলাম আর কি। এই যে শ্বশুরমশাই এবার আমও এনেছেন, ওই যে আমার বাদামও ভাজা হয়ে গেছে। বাদামগুলো কিন্তু এখন আর বেশি বাকি নেই আমাদের বাড়িতে। আমি, শ্বশুরমশাই, আমার শাশুড়ি মা, আমার ছেলে সবাই বাদাম খেতে খুব ভালোবাসে। এই যে কৌটোগুলো বার করেছি সেগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরানোর জন্য জানলার উপরে উবুড় দিলাম। তো এমনি মুছলে আমার সব হয় না, মনে হয় একটু উবুড় দিলে বেশ রোদ্দুরের মধ্যে শুকনো হয়ে যাবে। তো সেটার জন্যই আমি মেনলি এখানে উবুড়টা দিয়ে দিলাম। এই 3টে কন্টেনার, 4টে পেয়েছিলাম, আরেকটা ওইখানে আছে। তো এই দেখুন, এটা হচ্ছে ফাইনাল লুক তরকারিটার। ভালোই হয়েছিল।
এবার আমি হাজব্যান্ডকে দিতে যাচ্ছিলাম যে নাও খেয়ে নাও। তো ওকে গিয়ে বললাম যে দেখো খেয়ে, এবার একটুখানি মানে নিজের ভাও বাড়ানোর জন্য আবার বলে দিলাম যে কেমন হয়েছে গো। তো ও আবার বলছে যে না খুব একটা ভালো হয়নি। কিন্তু আমি পরে খেয়ে দেখলাম যে ঠিকই আছে, আসলে সব কটা আলুর খোসা ছাড়িয়ে দিয়েছিলাম, তো মনে হয় একটা আলুরই খোসা ছাড়াইনি, তাই জন্য ওই মানে একটা ইন্টেন্স টেস্ট হয়, ওই টেস্টটা ঠিক আসেনি। দুটো আলুর খোসা রেখে দিলে ভালো হতো। এই যে চাউ নষ্ট হয়ে গেছে বলে আমাদের যে চিনি চাউমিন দেন তার কাছ থেকে আরেক প্যাকেট চাউ নিয়ে নিলাম। এই যে এই চাউটাও মানে একটা গল্প পরে বলবো আমি এর গল্প। এখন বাজে বন্ধুরা কটা, 1:30। হঠাৎ করেই দেখছি যে খুব হাওয়া দিচ্ছে ভীষণ। জামা কাপড় তুলে ঠুলে সব বন্ধ করে দিলাম জানলা দরজা, এই দেখুন এমন হাওয়া, ধুমধারাক্কা আওয়াজও হচ্ছে। পাশে মেঘটা বোঝা যাচ্ছে না যদিও। যে চাউমিনটা নিয়েছিলাম সেই চাউমিনটার বাবা ছাদে দিল রোদ্দুরে শুকাতে, বাট মনে হয় না ওটা শুকাবে আজকে। যাই হোক সব বন্ধ করে দিই জানলা কপাট, একটু একটু খুলে রাখবো বেশিটা নামুক। ছেলেটাকে চান করাবো, তার আগে ভাবলাম যে নখগুলোকে কেটে দিই। এত দুষ্টু, নখ কিছুতেই কাটতে দেয় না, আর সেই নখগুলোকে খালি মুখ দিয়ে দাঁত দিয়ে নখ কাটবে জানেন, এত দুষ্টু। তো এই ওর বাবা একটু বেরিয়েছে, তো তার জন্য আজকে শাশুড়ি মা বললো যে ঠিক আছে তুই একটা কাজ কর, কস্তুরি থেকে একটু খাবার অর্ডার দে। তো আমি খাওয়ার সময় ভিডিওটা করেছি। অর্ডার দিয়েছিলাম হচ্ছে শুক্তো, আর ওটা আর মাছের বেগুন বড়ি দিয়ে ঝোল, আর পোলাওটা একদম খুবই বাজে ছিল, আমি একদমই খেতে পারিনি, একদম ভালোও লাগেনি। যাই হোক এই হচ্ছে রিজন ওর বাবার বেরোনোর। ওর জন্য একটা সাইকেল কিনতে গেছিলো। সাইকেলটা দেখেছেন তো অরেঞ্জ কালারের, ওর আবার অরেঞ্জ কালারটা হচ্ছে মোস্ট ফেভারিট। আমি ওকে বললাম যে কিরে কেমন হয়েছে, ও না ফার্স্টে দেখে একদম চমকে গেছে, ও ভাবতে পারেনি যে বাবা সাইকেল নিয়ে আসবে। যাই হোক এদিকে হলো একটু চড়াচড়িও হবে। এরপরে আমি ভাবলাম একটু এক্সারসাইজ করে নিই। এই যে মাঝে মাঝে একটু বাড়িতে যখন জিমে যেতে পারি না তখন বাড়িতে এক্সারসাইজ করে নিই, চেষ্টা করি রেগুলারিটি মেনটেন করার। ওই যে আগের দিনই আপনাদের বললাম যে ওয়েট লস জার্নি, তো আমি বাড়িতে এক্সারসাইজ করেই আমি 100 কিলো থেকে 80 কিলো অবধি কমিয়েছি। তো তারপরে না মানে ওই একটা কেমন হয়ে যায় একটা ব্যাপার, জানি না খাওয়া দাওয়ার কারণে ডায়েটটা মেনটেন করতে পারি না বলে আর কিছুতেই কমাতে পারছি না, তবুও চেষ্টা করে যাই। এরপরে হলো আমার রাত্রিরের রান্না করা। রাত্রিরের জন্য ডিনারে আমি বানাচ্ছিলাম ডিমের ঝোল। তো তার জন্য ডিমটাকে আগে সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে এবার ডিম আর আলুটাকে আমি ভালো করে ভেজে নেব। এদিকে ও আর ওর দাদু তো সাইকেল চড়াতেই ব্যস্ত, ওর বাবাও একটু বেরিয়েছে। শাশুড়ি মা এসে জিজ্ঞাসা করলেন যে আমি কি রান্না করছি, তো বললাম ডিমের ঝোল। তার ওটাই একমাত্র সহজ। ডিমের ঝোলটা খুবই তাড়াতাড়ি হয়ে যায়, তো এই জন্যেই আমি বেশিরভাগ দিন রাত্রিবেলা যদি মানে কিছু করার থাকে আমরা বেশিরভাগ দিন রাত্রিবেলাতেই ডিমের ঝোলটাই প্রেফার করি। নুন আর হলুদ দিয়ে একটু ডিম আর আলুটাকে ভালো করে ভেজে নেব। এর মাঝখানেই আমি আমাদের মেট্রো থেকে আনা মালপত্রগুলোকে গুছিয়ে নিচ্ছিলাম। এবার আগের দিনে যেহেতু ভিডিওর কন্টেন্টটা একটু ছোট ছিল, তাই আজকে এর মধ্যে যদি আমি গুছানোর ভিডিওটা দিতাম ওটা খুব বড় হয়ে যেত। তো তাই জন্য আমি গুছানোর ভিডিওটা আগের দিনের ভিডিওর সঙ্গে অ্যাডজাস্ট করে দিয়ে দিয়েছিলাম। তো মেনলি আমি বুধবারের ভিডিওতে বৃহস্পতিবারের এই মালপত্র সব অ্যাডজাস্ট করে রাখার জিনিসটা দিয়েছি। যাই হোক এবার আমি কড়াইতে তেল দিয়ে গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দেবো। গোটা গরম মশলা ডিমের ঝোলে ফোড়ন দিলে বেশ ভালো লাগে। আমি লবঙ্গটা দিই না, শুধুমাত্র এলাচ আর দারচিনিটাই দিই, বেশি না, একটা দুটো করেই দিই আর কি। আর এই যে একটা শুকনো লঙ্কাও দিয়ে দিলাম। ওখান থেকে দেখাচ্ছিলাম, ভাবলাম যে মানে খুব সুন্দর দেখা যাচ্ছে, তো এখন দেখছি যে না অতটা বোঝা যাচ্ছে না। এবার আমি টমেটো, কাঁচা লঙ্কা, আদা, রসুন দিয়ে পেস্ট করে তারপরে একটা পেঁয়াজ একটুখানি মানে দুবার জাস্ট ঘুরিয়ে আধবাটা করে নিলাম। এবার ওই যে দেখুন সাইকেল আনা মাত্রই সাইকেলের চেনটা একটু বড় ছোট টাইপের হচ্ছে, 2-4 বার চালানোর পরেই একটু ঢ্যাল করছে, আবার কি পেছনের চাকায় আবার কি সব আওয়াজ হচ্ছিল। তো তার জন্য দাদু এখন বসেছেন আমাদের বাড়িতে, ওর বাবা দাদু সবাই হচ্ছে ভীষণ এক্সপার্ট লোকজন।
তো এই যে দেখুন মশলাটা আমি করে ওর মধ্যে ঢেলে দিলাম। এবার মশলাটার মধ্যে আর একটু জল দিয়ে দিলাম, একটু মশলার বাটি ধোয়া জলটা দিয়ে ভালো করে এটাকে কষতে দেবো। আর জানেনই তো আমার হাত ধোয়ার বাতিক, জানি না কতদিন হাতে হাজা হওয়া থেকে আটকাতে পারবো, কিন্তু ওই আমার অভ্যাস হয়ে গেছে। এই বাড়িতে যেহেতু এরকম একটা ব্যাপার আছে, তো তাই জন্য আমার অভ্যাস হয়ে গেছে। এবার এর মধ্যে আমি হলুদ, নুন, লঙ্কার গুঁড়ো দিয়ে এবার সব কিছু হতে দিয়ে এবার এটাকে ভালো করে কষতে দিয়ে দেবো। একটা বাতাসাও দিয়ে দিলাম যে ঠিক আছে হোক, মিষ্টিটার ব্যালেন্স হবে। তো এটা হয়ে গেলে আমরা রাত্রির ডিনার করব। আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। এই যে আলু আর ডিমটা। আমার ভিডিওটা কেমন লাগলো আপনারা সবাই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে, আর শেয়ার করে দেবেন। আর অনেক 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 ভালো থাকবেন সবাই। আবার দেখা হবে সামনের আরেকটা ব্লগে। বাই।